পদত্যাগ করলেন কি কারণে? অনেক দিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে। ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি। ধরেন নুসরাতের মামলা, অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম, তো এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি, আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক। অন্য কোনো বিকল্প ছিল কিনা? না, আর কোনো বিকল্প দেখেন, আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি, যেগুলো সামাজিক কাজ, এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি, তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি, যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে, এই কাজে আমি সময় দিতে চাই। কি ধরনের আরো কি কি কাজ কোন দিকে বাড়াতে চান এখানে আপনি? নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে, আওয়াজ থাকবে, এখানে আমি দাঁড়াইতে চাই। আমি একজন ব্যারিস্টার হিসাবে, ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না, বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি, এইটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই। অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান, ঘটনা কি সত্য? না, আপনি দেখেন, রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য, তাই এমনি যদি আমি সেবা করতে পারি, এটা কি রাজনীতি না? আপনি যত ভালো ভালো ফরম্যাটে সেবা করতে পারবেন, আমি মনে করি এটা হবে তরুণদের জন্য। আমি যদি ভালো কাজ করে যেতে পারি, যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি, আমাকে অনেকেই ফলো করেন, আমি যদি সেবা করতে পারি, এরকম একটা জিনিস তৈরি, মানে উদাহরণ তৈরি করতে পারি, অনেক ইয়াং মানুষ আসবে, এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা আমার জীবনে। মানুষের সেবা করার কথা বলেই এদেশে সবাই রাজনীতি করে, জনসেবা করার কথা বলেই রাজনীতি করে, তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না? মানে আমি দেখেন, আমি সেবাইটা করি না, এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায়, এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে? রাজনীতি করবেন কিনা, আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছেন। রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস, এটাকে এখন রাজনীতি করা মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এই জন্য রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে। আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই। তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না? মানে সক্রিয়তা বলতে কি বোঝায়? আমি শুধু পুরাটাই সেবা করতে চাই। এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ, এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন, কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন, রাজনীতিক দিকে সময় দেওয়ার জন্য না। না, পদত্যাগ করার সেবাই করতেছি, সেবাই তো রাজনীতি। আমি মনে করি রাজনীতিতে করার জন্য সেবা না, সেবাই তো রাজনীতি হওয়া উচিত। আরেকটা বিষয় যে অনেকেই বলছেন, কানাঘুষা করেন যে ট্রাইব্যুনালে কিছু বিতর্ক তৈরি হয়েছে, এই কারণে হয়তো আপনি এখান থেকে সরে গেছেন, তেমন কিছু কিনা? না, একদম না ভাই, একদম না। কারণ আমার নিজের ব্যক্তিকে আমার সেভ করা লাগে এই কারণে, কারণ আমাকে অনেক ইয়াং মানুষরা ফলো করে। তা আমি নিজেই যদি উদাহরণ তৈরি করতে না পারি রেজিগনেশনের, যে জায়গায় আমি ঠিকভাবে সেবা দিতে পারতেছি না, আমি যেই হই না কেন, আমি তো রাষ্ট্রের টাকা এইভাবে অনৈতিকভাবে আমি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিতে পারি না, এটা আমার জন্য তো অনৈতিক হয়। তো যেখানে আমি নিজে বুঝতেছি যে অনৈতিক, এইখানে তো আমার থাকাটা একদম ঠিক হবে না। একটা বিষয় যে সোশ্যাল প্ল্যাটফর্ম অনেকেই ব্যবহার করছেন, সোশ্যাল প্ল্যাটফর্ম কি জনসেবার জন্য বেশি প্রযোজ্য নাকি অন্য মাধ্যমগুলো বেশি আমি মনে শক্তিশালী? করি ইদানিংকালে সোশ্যাল প্ল্যাটফর্মটা যদি আপনি পজিটিভলি ব্যবহার করতে পারেন, অনেক বেশি সেবা করতে পারবেন আপনি মানুষের। আবার তো অনেকে গুজবের জন্য এটাকে অনেকভাবে না, ব্যবহার আপনি করে। তো যে কোনো জিনিসই পজিটিভ নেগেটিভলি ব্যবহার করতে পারেন, তবে সোশ্যাল নেটওয়ার্কিংকে আপনি চাইলে এখন অনেক দূর নিয়ে যেতে পারবেন পজিটিভলি। আপনার যে ফলোয়ার গ্রুপ সেটি শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও আছে, কিন্তু আপনাকে আমরা দেখছি যে আপনি আপনার যে এলাকা, সেই এলাকাতে আপনি অনেক সময় দেন। যতটুকু আমরা জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যেও প্রতি সপ্তাহে সেখানে যান। সেখানে আপনার লক্ষ্যটা কি? এলাকায় কি করতে চান আসলে? এলাকার লক্ষ্যটা হচ্ছে কি, দেখেন আমার জন্মস্থান তো আমার এলাকা, তো জন্মস্থানের প্রতি ঋণ যেটা আছে, আমি যেখানে জন্মাইছি, এখানের স্কুল ব্যবহার করছি, এখানের মাটি, এখানের পানি ব্যবহার করছি করে আজকে এই জায়গায় আসছি, তো এদের প্রতি যে আমার মানে ঋণ, এই ঋণ পরিশোধ করার জন্য তো আমার কোনো নেতা হওয়া লাগবে না। এই ঋণ পরিশোধ করার জন্য তো আমার কোনো কিছু হলে তারপরে আমি ঋণ পরিশোধ করবো, এটা আমি বিশ্বাস করি না। জীবনের যে পর্যায়ে থাকি আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এই জন্যই আমার এলাকার প্রতি অনেক বেশি টান। আমেরিকার সিটিজেন কি হয়ে গেছেন? না, আমি আমেরিকার সিটিজেন হচ্ছি না, আর কখনো হবও না। আমি মনে করি যে বাংলাদেশে আমাদের যে সুযোগটুকু আমাদের দিয়ে আজকে বাংলাদেশে এই জায়গায় নিয়ে আসছে, আমি পরিপূর্ণভাবে বাংলাদেশকে এটা ফেরত দিতে চাই। আমি বিদেশে যাওয়ার প্রশ্ন যদি আসে, এটা হচ্ছে কি, যদি আমাকে তাড়াই দেওয়া হয়, আমাকে বাধ্য করা হয়, একমাত্র তখন ছাড়া, আমার দেশের মাটি ছাড়া আমি কোথাও যাচ্ছি না। আপনার একটা ভিডিও দেখলাম, মাত্র 1 সপ্তাহে 1 কোটির ওপরে ভিউ হয়েছে। কি সাবজেক্ট ছিল সেটি? দেশের বাইরে করেছিলেন? দুর্নীতির বিষয়ে একটা সাবজেক্ট ছিল। আমি বলছিলাম যে দেশের মানুষকে ঠকানোর চেয়ে, দেশের দুর্নীতি করে টাকা কামানোর চেয়ে বিদেশে গিয়ে সাহায্য নিয়ে খান, তাও অন্তত অনেক বেশি সম্মানের। আপনি তো কাউকে ঠকাচ্ছেন না,
সম্ভবত এই কারণে মানুষের মনে অনেক নাড়া দিছে এবং এটা মানে অল্প দিনে প্রায় 1 কোটির উপরে মানুষ দেখে ফেলছে। আপনার কাছে এই ভাবনাটা আসলো কেন যে এরকম বড় পরিসরে বড় দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, আমি তো মানুষের জানি, আমি তো ধরেন অনেকগুলা জিনিসের সাথে ধরেন আমি অনেক মামলায়, বালিশের মামলা বলেন, বিভিন্ন মামলায় তো আমি বাদী ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে কিন্তু এইরকম একটা পর্যায়ে যদি নিয়ে যাওয়া যেত, যে দুর্নীতিমুক্ত করা যেত। আমি না, খালি বঙ্গবন্ধু নিজেও তো দুর্নীতির ব্যাপারে বিরক্ত ছিলেন। উনি বলছেন যে চার্টার দলদের কারণে আসলে আগানো যাচ্ছে না। তো আমি মনে করি বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে দুর্নীতি। দুর্নীতিটা যদি ঠেকানো যেত তো একদম সোনার বাংলা বানাই ফেলা যেত। ঠেকাবে কে? আমি মনে করি এইভাবে একজন একজন করে সবাই যদি কোনোভাবে দাঁড়ায় যেতে পারে, যে যার অবস্থান থেকে যদি মানে নিজে যদি পরিষ্কার থাকতে পারে, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আপনার কি মনে হয় যে মানুষ সেই অবস্থান থেকে দাঁড়ানোর মতো আমার অবস্থায় মনে হয় যে আছে? এখন সময় চলে আসছে, যে নষ্টামের শেষ পর্যায়ে চলে গেছি আমরা, এখন ব্যাক করার সময়। এটা ইতিহাসের কথা। কিভাবে ব্যাক করব? এই যে দেখবেন আস্তে আস্তে মানুষ যখন বিরক্ত হয়ে পড়বে সব কিছুতে, তখন একটা গণজাগরণ তৈরি হবে। আপনি কি সেই দিনের অপেক্ষায় আছেন? আমি সেই দিনের অপেক্ষায় না, শুধু এই দিনকে আনার জন্য কাজও করে যেতে চাই। অনেক ধন্যবাদ সুমন ভাই। Thank you. আপনি সাকসেসফুল হন সেই প্রত্যাশা করি। থ্যাংক ইউ।